হ্যালো। বিসমিল্লাহির রহমানির রহিম। لن يفعل لن تفعل لن تفعل لن تفعلي لن أفعل لن يفعل لك تفعل لن تفعلي لن أفعل لن يذهب لن يذهب لن يذهب لن تذهب لن تذهب لن تذهبي لن تذهبي لن أذهب لن أذهب لن يخرج لن يخرج لن يخرج لن تخرج لن تخرج لن تخرجي لن تخرجي لن تخرجي رجي رجي لن تخرجي لن أخرج لن أخرج لن أخرج لن يلعب لن يلعب لن يلعب لن يلعب لن يلعب لن تفعل لن يبع لن يل لن يل لن يل يل لن يلعب لن يلعب يل يلعب لن يلعب لن يلعب لن تبع لن تلعب تلعب لن تلعب لن تبع لن تلعلي لن تلعلي لن تلعلي لن تلعلي يقول لن يقول لن يقول لن تقول لن تقول لن تقولي لن تقولي لن تقولي لن تقولي لن أقول আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া সবাই কেমন রাহমাতুল্লাহ। আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। গত সপ্তাহে কত নম্বর পৃষ্ঠা পড়া দিয়েছিল আপনাদের? বলছি গত সপ্তাহে কত নম্বর পৃষ্ঠা পড়া দেওয়া ছিল? তো পড়া ছিল জি 39। 39 নম্বর পৃষ্ঠা। সারাফাত ভাই নাকি শাহাদাত ভাই আছেন? আমাদের সাথে মিলতেছে না তো। তার সাথে 39 এটা 39 না 49? 39 না 49 কোনটা? 49। জি না জি এইটা এখানে 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 হুজুর ওখানে চলে গেলেন এই যে লাল লাল হ্যাঁ না শাহাদাত এটা ভাই না এটা দেখেন। না এটা না তারপরে যে উপরে উঠান হুজুর যান হুজুর উপরে উঠান আরো নিচে চলে গেলেন কেন? উপরে উঠান, এদিকে উপরে উঠাবো। যাইতে থাকেন হ্যাঁ যাইতে থাকেন। এইটা এখান থেকে চলে গেলেন দেখতেছি। 8 হয়ে গেল, 9 9 9 9 9 9 যান হ্যাঁ আবার উঠান হ্যাঁ এই তো এখান থেকে এখান হ্যাঁ থেকে হ্যাঁ এই যে জি জি ঠিক আছে। এখান থেকে শুরু হবে। একজন ভাই পড়াটা শোনান। একজন ভাইকে পড়াটা একটু শোনান, আমি শুনি। যে পড়াটি দিয়েছিলাম পড়াটি শোনান। কোনটি দিয়েছিলাম? এর উপরে দিয়েছিলাম না নাকি এটা দিয়েছিলাম? জি আমি ওই তো দিয়ে এবারও ছিল এই যে লান লান ইয়াত খোলা কি লান ইয়াত খোলা আল মুশরিকু মুশরিকু এখান থেকে শুরু হবে। হ্যাঁ এখান থেকে শুরু ওই যে হ্যাঁ এই যে লান হ্যাঁ জি শয়তানের অনুসরণ করব না। জি জি আচ্ছা, পড়াগুলা শোনান একজন। হুজুর আমি কি শোনাবো? জি শোনান। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইয়াদখুলাল মুশরিকাল জান্নাহ, মুশরিকরা কখনোই জান্নাতে প্রবেশ করবে না। লান আতিউশ শাইতান, আমি কখনো শয়তানের অনুসরণ করব না। লিআন্নি মুসলিম, কেননা আমি মুসলমান।
লান ইয়াসুদ্দাকাল মুনাফিক, মুনাফিকরা কখনোই সত্যবাদী নয়। ওয়ালান ওয়ালাই 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 ইয়াকযিবুল মুসলিম, মুসলমান কখনো মিথ্যাবাদী নয়। লান আকযিবি, আমি কখনো মিথ্যাবাদী নই। লিআন্নি মুসলিম, কেননা আমি মুসলমান। লা ইয়াখাফাল মুসলিমু গায়রাল্লাহ, মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। ইয়া ফাতিমা, হে ফাতেমা, লান তাফহামি কালামাল্লাহ, তুমি কখনোই আল্লাহর কালাম বুঝবে না। লিআন্নাকা লা তা'রিফাল লুগাতিল আরবিয়্যা, কেননা তুমি আরবি শব্দ বুঝো না বা আরবি ভাষা জানো না। লান তাযহাবা ফাতিমাল আন ইলাল হাদিকতি, ফাতেমা এখন বাগানে যাবে না। ওয়ালান তালআবা, এবং খেলবে না। বাল বাল তাজলিসু ফি গুরফাতিহা, বরং সে তার ঘরে বসে থাকবে। ওয়া তাহফাযা দারসিল ইয়াউম, এবং সে আজ তার পাঠ মুখস্থ করবে। সাআলাল মাজিদা উখতি, মাজেদ তার বোনকে বলল, হে ফারহানা, লাং তাদখুলি গুরফাতিকাল আন, তুমি তোমার তুমি এখন তোমার ঘরে প্রবেশ করবে না। ক্বালাত ফারহানা বলল, নাআম, হ্যাঁ। লান আদখুলিল আনা গুরফাতি, আমি এখন আমার ঘরে প্রবেশ করব না। লান আকালা মালাল ইয়াতীম, আমি কখনো এতিমের মাল ভক্ষণ করব না। লান আকালা মালা ইয়াতীম, আমি কখনোই এতিমের মাল ভক্ষণ করব না। আইয়ুহাত তাজিরুল গানি, হে ধনী ব্যবসায়ী। আলান আলান্তুম আলান্তুম ফাক মালাকা ফি সাবিলিল্লাহ, তুমি কি কখনোই তোমার মাল আল্লাহর রাস্তায় ব্যয় করবে না? বালা, হ্যাঁ। আনফাক, আমি আমার মাল খরচ করব। আলান তুতিমু হাদাল জাই, তুমি কি এই ক্ষুধার্তকে খাদ্য দেবে না? বালা, হ্যাঁ। সাআতিউমিহি, আমি তাকে খাদ্য প্রদান করব। ইয়া জাইনাবা, হে জাইনাব, আলান তাজরির আন আলান তাখ আলান তাখরজি আল আনা মিন গুরফাতিক, হে জাইনাব, তুমি কি এখন তোমার ঘর থেকে বের হবে না? আলান তাযহাবি ইলা হাদিকাতিল মানজিল, এবং তুমি তোমার নিজ বাগানে কি যাবে না? আলান আলান তাল আবি আল আনা মা ফাতিমা, এবং এখন কি ফাতেমার সাথে তুমি খেলবে না? ইয়া ফাতিমা, হে ফাতেমা, আলান তুতিই আবাকা ওয়া উম্মুকা, তুমি তোমার পিতামাতাকে খাদ্য দাও। বালা, হ্যাঁ। আতিউহা, আমি তাদেরকে খাদ্য খাওয়াবো বা আমি তাদেরকে খাবার দেব। লান আকিমি মা হাদা রাজুলিল ফাজিরি ফি বাইতিন ওয়া তাহতা সাকফিন ওয়াহাদ, ভুলে গেলাম। হ্যালো।
হ্যালো, হ্যাঁ আহমদ ভাই শুনতেছি। শুনতেছেন? শোনা যায় আমার কথা? জি জি। লান আকিমা মা হাযার শোনা রাজুল যাচ্ছে, আমি শোনা যাচ্ছে, কখনো বলেন। আমি কখনোই এই অন্য ফাজিল ভাইরা একটু অর্থাৎ পড়াটা শুনেন, অন্য ভাইরাও শুনেন, যাদের লান পড়াটা আপনি আকিমা বুঝতে মা পারছেন। হাযার রাজুলিল ফাজিরি ফি বাইতিন আমি কখনোই এই পাপাচার লোকের সঙ্গে থাকবো না। ওয়া তাহতা সাকফিন ওয়া আহাদ। তাহতা মানে কি হুজুর, নিচ না? ওয়া তাহতা সাকফিন ওয়াহাদা, এই এবং একই ছাদের নিচে। এবার বুঝছি যে আমি এই পাপাসার লোকের সঙ্গে একই বাড়িতে একই ঘরে এবং একই ছাদের নিচে থাকবো না। লান আকিমা মা হাদার রজুলিল ফাজিরি ফি বাইতিন ওয়া তাহতা সাকফিন ওয়া আহাদ। হ্যালো, এই হ্যাঁ পর্যন্ত শুনতেছি। পড়া ছিল, এই পর্যন্ত পড়া ছিল। আমাদের কাছে একটা নোটিশ আসছিল যে আজকে আল ফিকহুল মুয়াস্সার ক্লাস হওয়ার কথা ছিল। ওয়ালাদুল ফাল্লাহ কৃষকের ছেলে, ওয়ালাদু ফাল্লাহিন এক কৃষকের ছেলে, ফালাহুল করিয়াতি। হুজুর মনে হয় অন্য ক্লাস নিচ্ছে, জি, অন্য ভাইদের ক্লাস নিচ্ছে মনে হয়। একসাথে অন্য আরো আছে নাকি? প্রথম ব্যাচ আছে না। ও, প্রথম ব্যাচ। আমাদের একটা নোটিশ আসছিল, বুঝলেন? হুম। নোটিশটা ছিল যে আজকে রবিবারে হচ্ছে এই এসো আরবি শিখির পরিবর্তে আল ফিকহুল মুয়াস্সার ছিল। আমি তো ফিকহুল মুয়াস্সার নিয়ে বসেছিলাম, পরে দেখছি যে না, এটা আসলো। হুজুরকে, তো বড় হুজুরকে বলতে হবে আল ফিকহুল মুয়াস্সার আর শরঈয়াতে আমেল এই দুইটা তো সাবজেক্ট বাদ পড়ছে। তো হুম, আমার মনে হয় যে রওজাতুল আদবের সাথে হয়তো দুইটার যে কোনো একটা সাবজেক্ট অন্তত একসাথে আদা আদি। একসাথে করা যায়, কিন্তু একসাথে কন্টিনিউ করা যায়, যেহেতু ওই না দুটা খুব না রওজাতুল আদব সাবজেক্টটা তো আর মানে এরকম না, বুঝছেন তো। ওই জন্য আমার মনে হয় ওইটা 50% ভাগ করি সময়টাকে ওই না। লাগানো যায়। রওজাতুল আদব তো একটা একটা পড়া হয় যে তোমার ওদের আছে না, জি জি। রওজাতুল আদব একটা ক্লাস আছে। না ওটা তো ক্লাস আছে রওজাতুল আদবের সাথে ওই দিনই 30 মিনিট করে রওজাতুল আদব নেবে। আর হয়তো শরঈয়াতে আমেল নেবে বা অথবা আল ফিকহুল মুয়াস্সার যে কোনো একটা নেবে 30 মিনিট। আল ফিকহুল মুয়াস্সার আর আছে শরিয়া আমেলের মিকি, শরআই মিয়াতে আমেল, জি ওই জি 100টি শরীয়তে আমেল। 100টি আমেল, এই তো। জি জি জি। আচ্ছা, শরীয়তে আমেল কি আপনারা অল্প পড়েননি নাকি? জি হুজুর, যখন আপনি আসছেন বলি হুজুর, আমাদের এই দুইটা সাবজেক্ট এই পর্যন্ত আমরা আসলে খুলেই দেখতে পারি না যে এটা কি ধরনের সাবজেক্ট। এক, 2 নাম্বার হচ্ছে যে মানে আজকে তো আসলে আল ফিকহুল মুয়াস্সার হওয়ার কথা ছিল তো এই জি এটা এশো আরবিতে, কিন্তু এশো আরবিতে আমরা পাস করে যাওয়ার কারণে এটা হচ্ছে না। তো জি জি। এখন যেহেতু সময় নাই, যেহেতু আর 6টা মাস আছে হুজুর, আমার মনে হয় যে ওই রওজাতুল আদব আছে, রওজাতুল আদবের সাথে ওই দিনই একটা সাবজেক্ট যুক্ত করে দিতেন, হয়তো আদা আদি করে আমরা ক্লাস করতে পারতাম। আচ্ছা, ওর সাথে কি শরীয়তে আমেল সাথে সাথে যাচ্ছেন? জি হুজুর, আল ফিকহুল মুয়াস্সার অথবা শরঈয়াতে আমেল দুইটার যে কোনো একটা, যেটা ওইটার সাথে একটু রিলেশন থাকে ওইটা ওখানে যুক্ত করে দেওয়ার জন্য। আচ্ছা, এই কথাটা আমাকে একটু পার্সোনাল ভাবে একটু লিখে দিবেন ক্লাস শেষে, তাহলে আমি এটা অফিসে জানালে তারা রুটিন নিয়ে একটু কাজ করবে। জি। মানে অনেক সময় আপনারা বলেন তো আমি ভুলে যাই, মানে অনেক মানে বিষয় থাকে তো আমি ভুলে যাই।
এই জন্য আপনাদের এই বিষয়টা আমাকে একটু হোয়াটসঅ্যাপে দয়া করে যে কোনো একটাই লিখে দিবেন, ঠিক আছে? যে হুজুর সরমিয়া তামিল অথবা নাকি আপনার সরম কি আপনার রওজাতুল আদব অথবা আলফিকুল মিয়াসের সাথে সরমিয়া তামিলটি পড়তে চাই, আর কথাটা লিখে দিবেন। আরেকটা বিষয় বলি হুজুর, সেটা হচ্ছে যে নাহাবির বাংলা ক্লাস তো এটার সাথে এখন আলফিকুল মুহাসসার অন্তত অল্প কিছু সময়ের জন্য যুক্ত করে দেওয়ার জন্য হুজুর। উমর হানা হ্যাঁ জি, ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা, আমি কি পড়া দিতে লাগবে আপনাদের? হ্যালো, জামাল আছেন? জি 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 হুজুর, আমি জি। জি আমি কি পড়া শুরু করবো আপনাদের? যে ঠিক আছে, রিপোর্ট গুলো আপনি একটু বলে রাখেন, ইনশাআল্লাহ আমি এটা নিয়ে একটু কাজ করবো। আজকে কোথা থেকে শুরু করব? আজকে হবে আর দারসু তাস তাসিউন, অর্থাৎ নবম অধ্যায়, আর দরসুত তাসি 51 পাতা। জি এখানে আপনাদের কোনো মাসদার যদি থাকে, সে মাসদারের শুরুতে লাম যোগ করে আপনাদের কিছু মাসদার যেগুলো শুরুতে লাম ব্যবহার হয়, এই লাম ব্যবহারের দ্বারা কি বোঝায় এবং কি অর্থ আসে, এই প্র্যাকটিসটা আপনাদেরকে দেখাবেন। যে কোনো মাসদারের শুরুতে, যেমন আপনারা আল জুলুসু, আল খুরুজু, আদ দুখুলু, আল জরবু, এই ধরনের যে মাসদার গুলো পড়েছেন, এই মাসদার গুলা সরাসরি মাসদারের শুরুতে লাম শব্দ যোগ করলে কি অর্থ আসে এবং এটা কোরআন শরীফে অনেক ব্যবহার হয়, আরবি ভাষায় অনেক ব্যবহার হয়, এই বিষয়গুলো নিয়ে আজকের আলোচনা করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল কিরাআতু অর্থ হচ্ছে পড়া, লি কিরাআতি, লিল কিরাআতি মানে হলো পড়ার জন্য। লাম শব্দের অর্থ কি? লামটা কি হরফে জ্বর নাকি? লাম কি বলেন? এই লাম লামটি হচ্ছে হরফে jar। হরফে জ্বর। বুঝলেন? জি, লাম অন্য ভাইরা বলেন লামটি কি হরফে জ্বর। জ্বর। জি, তো মাসদারের শুরুতেও যদি লাম লাগান তাহলে অর্থ আসবে পড়ার জন্য। যেমন লিয়াকরা, লিতাকরা মানে সে পড়ার জন্য, লিতাকরা, লিতাকরাই তুমি পড়ার জন্য। নুনটা কেটে দেওয়া হয়েছে, লিতাকরাই না ছিল, এখানে নুনটা বাদ দিয়ে এখানে ইয়া দেওয়া হয়েছে। তো এগুলোর অর্থ হবে কি? পড়ার জন্য। অর্থাৎ একটা মাসদারের শুরুতে লাম যোগ করলে যেভাবে জন্য কোনো কাজের জন্য ব্যবহার হয়, তদ্রূপ ভাবে কোনো ফেলে মুজারের শুরুতে যদি লাম যোগ করা হয়, সেখানেও জন্যের অর্থে ব্যবহার করা যায়। অর্থাৎ মুজারের সিগার গর্দানের শুরুতেও আপনারা লাম শব্দটি ব্যবহার করে জন্য অর্থটি ব্যবহার করতে পারবেন। আমরা সাধারণত জানি যে হরফে জ্বর গুলো ইসিমের শুরুতে যোগ হয় বা মাসদারের শুরুতে যোগ হয়, কিন্তু কখনো কখনো লাম শব্দটি ফেলে মুজারের শুরুতেও কি হয়? যোগ করা যায়। যেমন লিয়াকরা, লিতাকরা।
মানে সে পড়ার জন্য। আর লি তাকরা, লি তাকরাই, তুমি পড়ার জন্য। এটা হলো লি তাকরা, এটা হলো কোন সিগা বলেন দেখি? তাকরা, জি তাকরা, জি তাকরা কোন সিগা? তাফআলা, 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 ওয়াহিদ, তাফআলা মুযাক্কার হাজির। ওয়াহিদ মুযাক্কার হাজির। জি, তাহলে এটা ওয়াহিদ মুযাক্কার হাজির, বুঝতেছেন? জি আর এটা হলো ওয়াহিদ মুয়ান্নাস হাজির, একই অর্থে। লি আকরা মানে পড়ার জন্য, আমি পড়ার জন্য। যেমন ওয়াহিদ উদাহরণ মুতাকাল্লিম। দিয়ে দিচ্ছি, জালাসা শাহিদুন, শাহেদ বসেছে, লিল কিরাআতি কিসের জন্য? পড়ার জন্য। এখানে যে অর্থটা আসবে এই অর্থগুলোও এই শব্দগুলো দিয়ে ব্যবহার করতে পারবেন। যেমন জালাসা শাহিদুন লিয়াকরা, শাহেদ এখানে বসেছে পড়ার জন্য। এখানেও সে অর্থটা কি করতে পারবেন? ব্যবহার করতে হবে। অর্থাৎ লিল কিরাআতি যে অর্থ আসবে মাসদারের, সে অর্থটা মুজারের ক্ষেত্রেও আপনি ব্যবহার করতে পারবেন। শুধু এখানে সে এই কথাটা যোগ হবে। শুধু কি যোগ হবে? সে যোগ হবে। আচ্ছা হুজুর, হ্যালো হুজুর, হ্যালো, 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 এরপরে জালাসাত ফাতেমাতু লিল কিরাআতি, এটার অর্থ জালাসা, জালাসাত ফাতেমাতু লি তাকরা, একই অর্থ। আনতি জালাস, আনতা জালাস্তা লিল কিরাআতি, এর অর্থ আনতা জালাস্তা লি তাকরা, একই অর্থ। তুমি বসেছো কিসের জন্য? পড়ার জন্য। লি তাকরা অর্থ কি? পড়ার জন্য। তাহলে সুতরাং এখানে যে মাজি মুজারে এটা আসতেছে, এটা কি মাসদারের অর্থ চলে আসতেছে, শুধু লাম শুরুতে যোগ করা হয়েছে। আনতি জালাস্তি লিল কিরাআতি, এর অর্থ একই কথা। এর অর্থ কি? আনতি জালাস্তি লি তাকরাই, তুমি বসেছো কিসের জন্য? পড়ার জন্য। আনা জালাস্তু লিল কিরাআতি, এটার অর্থ এটা একই, আরবিটা। আনা জালাস্তু লি আকরাউ, আমি বসেছি পড়ার জন্য। বুঝতেছেন? জি। ইয়াজলিসু মাজিদুন, ইয়াজলিসু মাজিদুন, এখানে খালি ঘরে কি হবে বলেন দেখি? ইয়াজলিসু মাজিদুন, আল কিরাআতু দিয়ে বলেন। ইয়াজলিসু মাজিদুন লিয়াকরা, লিয়াকরা কি হবে বলেন? লিয়াকরা, লিয়াকরা, এটার অর্থ কি হবে? যে মাজিদ বসেছে পড়ার জন্য, ওই লিল কিরাআতি, একই অর্থ। তারপরে তাজলিসু আয়েশাতু, তাজলিসু আয়েশাতু বলেন? লিতাকরাই, লি তাকরাই, লিতাকরাই। জি, লি তাকরাই। তারপরে আনতা তাজলিসু, আনতা তাজলিসু আচ্ছা তুমি বসেছো তাকরা, কি লিয়াকরা, হবে? আনতা লিয়াকরা, তুমি তাজলিসু বসেছো তাকরা, পড়ার জন্য। হাজিরের, হাজিরে যেহেতু আনতা, সুতরাং তাকরা বলতে হবে। তাকরা হাজির, জি, আনতা তাজলিসিনা লি তাকরাইনা, আনতা তাজলিসিনা লি তাকরাইনা, বুঝতেছেন? জি তাকরাইনা, হ্যাঁ, তো আনা আজলিসু, আনা আজলিসু লি আকরাউ, আনা আজলিসু লি আকরা, লি আকরা, লিআকরা। জি। তারপরে ইয়া মাজিদু, অন্য ইজলিস, ভাইরা বুঝতেছেন? অন্য ভাইরা ইয়া বুঝতেছেন তো? মাজিদ, হে মাজিদ, ইজলিস তুমি বড়, ইজলিসু ইকরা, লি জি, লি
ইয়া মাজিদু ইজলিস ইজলিস, ইয়া মাজিদ ইজলিস লি তাকরা। না না, তো এটা তো ইয়ে ইজলিস মাজিদ তো মাজিদ, যেহেতু মাজিদ সামনে আছে না, এটা তো হাজির। হাজির। হ্যাঁ, ইয়া মাজিদু লি তাকরা, তাকরা। হে মাজিদ বসো যাতে তুমি পড়তে পারো। বুঝতেছেন? জি। হে অর্থাৎ মাজিদ হে তুমি মাজিদ তুমি বসো, পড়ার জন্য পড়ার জন্য বসো হে মাজিদ তুমি পড়ার জন্য বসো। বসো। ইয়া ফাতিমাতু ইজলিসি লি তাকরাই, হে ফাতেমা তুমি হে পড়ার ফাতিমা জন্য বসো। তুমি পড়ার জন্য বসো। মা জালাস্তু, মা জালাস্তু উখতা মাজিদিন। এটা তো বললাম নাবোধক অর্থ হয়ে গেল না হ্যাঁ। মা জালাসো, আমি সে বসলো না, মা জালাসো। মা জালাসাত উখতা মাজিদিন, মা জালাসাত উখতা মাজিদিন লি তাকরাই, মাজিদের বোন পড়ার জন্য বসেনি। বুঝতেছেন? এর অর্থ হবে কি, মাজিদের বোন পড়ার জন্য বসেনি। মা জালাসাত উখতা মাজিদিন, উখতু মাজিদিন, মাজিদের বোন বসেনি লি তাকরাই, কিসের জন্য? পড়ার জন্য। পড়ার জন্য। লা আজলিসু আল আন লি লাকরাউ লি আকরাউ, আমি এখন বসবো না পড়ার জন্য। বুঝতেছেন? লা আজলিসু আল আন, এখন আমি বসবো না, লি আকরা, লি আকরা, লি আকরা, কিসের জন্য? পড়ার জন্য। পড়ার জন্য। আচ্ছা, এই পড়াটি বুঝলেন আপনারা ভাই? যদি আপনার মাঝে সিগার প্রথমে যদি লাম যুক্ত হয় তাহলে এটা তাহলে মাসদারের অর্থ। এটা মাসদারের অর্থ দেবে। জি জি জি। এবং তার শেষ অক্ষর কি ওই জের প্রদান করবে হরফে জারের কারণে? না না না, মাঝি মুজারে এগুলাতে জের জবর গ্রহণ করবে না। মানে এটা শুধু সবসময় হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনাকে শেষে খালি কি দিবেন? জবর দিবেন। শেষে কি দিবেন? জবর দিবেন। জবর দিবেন। এটা আবার শুধু এই খালি লাইনটা, হ্যাঁ, লানের পরে একটা আনে মাসদারিয়া কি থাকে? গোপন থাকে। যেহেতু এটা মাসদারের অর্থ দিচ্ছেন আপনি, মানে লামটা যোগ করে এই লিয়াকরা, এটাকে কিসের অর্থ দিচ্ছেন আপনি? মাসদার না? মাসদারের অর্থ দিছে। হ্যাঁ, এই জন্য এখানে লানের পর একটা গোপনে ধরে নিতে হবে, এখানে একটা আনে মাসদারি আছে। কি আছে? আনে মাসদার। আনে মাসদারিয়া আছে। জালাসা শাহিদা লিআকরা আল কুরআন, অর্থাৎ শাহিদ কুরআন পড়ার জন্য বসল। হ্যাঁ জি, এখানে তাহলে আপনার লানের পর, আমি একটু ক্লাসটা করি না, এখানে লানের পর লামের পর একটা কি গোপন আছে? আনে মাসদারি একটা গোপন আছে। এটা খালি একটু মাথায় রাখবেন, এটা সামনে গ্রামারে পড়বেন, এখন বিস্তারিত বললাম না। যে লানের পর একটা আনে মাসদারিয়া, ওটার নাম হলো আনে মাসদারিয়া, গোপন থাকে। যেহেতু এখানে মাসদারের অর্থ নিয়ে আসে, এই এখন আন, আপনারা সরমিয়া তামিল তো পড়েছেন মনে কিছুটা, ওখানে পেয়েছেন ফেলে মুজা রেখে নসব প্রদানকারী হরফ কয়টি? 4টি। একটা হলো আনলান কাইজান, একটা হলো আন। আন আছে না? আন, এই আনটা ফেলে মুজারের শেষে কি দিবে? জবর দিবে। যেমন আই ইয়াফআলা পড়েছেন কি এর আগে? হ্যাঁ, আন যদি ফেলে মুজারের শুরুতে থাকে তাহলে ফেলে মুজারের শেষে কি দিবে? জবর দিবে। যেমন আন ইয়াফআলা। বুঝতেছেন ভাই? বুঝেছেন আপনারা ভাইয়েরা? জি। নাকি প্র্যাকটিক্যাল দেখাই দেবো লিখে? ডাক্তার সাহেব বুঝেছেন? হুজুর মাঝখানে আমি অ্যাবসেন্ট হয়ে গেছিলাম, আমার বিদ্যুৎ চলে গেছিল তো। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, এই জন্য বলছি কি ডাক্তার সাহেবের আওয়াজ পাওয়া যায় না কেন। তো যে বলতেছিলাম যে মুজারের শুরুতে যদি আন আসে তাহলে কি হয় বলেন দেখি? মুজারের শুরু যদি আন থাকে তাহলে মুজার আন থাকে, তার শেষ করে জবর প্রদান করে। জবর প্রদান করে। ফেলে মুজারের শেষে জজম দিবে কয়টা হরফ? 4টা হরফ। আনলান কাইজান। সরমিয়া তামিল পড়েননি আপনারা? না হুজুর, এটা পড়ানো হয়নি তো, এই জন্যই বলতেছি যে আমাদেরকে এটা যুক্ত করেন, নাহলে আমরা তো। এই যে দেখেন, এই যে দেখেন,
এই যে এখানে দেখেন আমি আরেকটা ক্লাসে বুঝাইছিলাম আই আমি তো করানো হয়নি। জি জি ঠিক আছে, আপনারা লিখে দেন আমাকে, আমি বলে দেবো ইনশাল্লাহ। কারণ আমাদের ওস্তাদ অফিস থেকে ওরা ওস্তাদদেরকে জানিয়ে দিবে। যেমন ইয়াফআলু মূলত ছিল কি ইয়াফআলু, এই ইয়াফআলু শুরুতে যে আন শব্দ যোগ হওয়ার কারণে এটা বলতে হবে কি আন ইয়াফআলা, এই যে লাস্টে জবর আছে দেখতে পেয়েছেন, এখানে জবর হয়ে গেল কিভাবে হুজুর? ওই যে আন যোগ হওয়ার কারণে। ও বুঝতেছেন, আন হুজুর যোগ হওয়ার কারণে। আমার একটা প্রশ্ন, হুজুর আমি হ্যাঁ, বলেন। আমি হচ্ছে মুজারের সিগাতে পড়ছিলাম যে যে লাম নিশ্চয়তা সূচকের যে লাম লাম হ্যাঁ, ইয়াফআলা, অর্থাৎ পাঁচটি সিগার মুজারের পাঁচটি সিগার শেষে হলো জবর প্রদান করবে। জি এখানে আন আসলো, আনটা আন আসলেও কি জবর প্রদান করবে? জি আন লান কাইজান এলো এই শব্দগুলো আসলে জবর প্রদান করবে। আন লান এখন কাইজান, এখন এখন আমার হচ্ছে লান লান আসার কারণে মুজারের যে সিগা সেটা হলো নিশ্চয়তা সূচক না শব্দ বোঝাবে, কিন্তু জি। আন আসার কারণে কি বোঝাবে? এটা আনে মাসদারিয়া, আনে মাসদারি হিসেবে অর্থ আসবে। মানে এটা নাবোধক বুঝাবে না। না 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 বাচক না, এখানে না বাচক না, এখানে না বাচক না, এখানে এখানে আনটা হলো আন কয়েক প্রকার আছে, তার মধ্যে একটা হলো আনে মাসদারিয়া, বুঝতেছেন? আর লান মানে লান, যেটা লাম নুন আপনি যেটা বলছেন ওটা লান, ওটা আন না, বুঝতেছেন? জি জি লান হলো মানে আমি নেতিবাচক আছে, যদি লান থাকে। আর যদি আন হয় তাহলে সেটা হলো মাসদারিয়া, যেমন এটা লান, এই লান এটা হলো নেতিবাচক অর্থ আসবে, যে লা ইয়াফালা, মানে কি সে জি ওটা কখনো করবে না, করবেন করতেছে না বা করবে না। হ্যাঁ, আর যদি নাবোধক বলেছে। হ্যাঁ, আর আন যদি হ্যাঁ, থাকে, আর আন এটা হলো মাসদারের জি অর্থ নিয়ে আসবে। কোনো মাসদার ফেলে মুজারের শুধু যদি আন থাকে তাহলে সেটা মাসদারের অর্থ নিয়ে আসবে, বুঝতেছেন? যেমন আই ইয়াফ তাহলে আ আন ইয়াফআলা লু হওয়ার কথা ছিল কিন্তু লু হবে না, কি হবে? আই ইয়াফালা। তাহলে আলা হবে। এখানেও যে যে বলছিলাম যে কোনো মাসদারের শুরুতে যদি লাম যোগ হয় তাহলে সেটা মাসদারের অর্থ আসবে, কিন্তু ফেলে মুজারের শুরুতে যদি লাম শব্দটি আসে, লাম, হ্যাঁ লাম শব্দ যদি ফেলে মুজারের শুরুতে আসে তাহলে সেখানেও কিসের অর্থ আসবে? মাসদারের অর্থ আসবে। যেমন মাসদারের লিয়াকরা, অর্থ। সে পড়ার, সে পড়ার জন্য, লিতাকরা সে পড়ার জন্য। এখানে যে জন্য এই যে মাসদারের অর্থটা নিয়ে আসলেন, এই মাসদারের অর্থটা কিসের কারণে আসলো? এই লামের কারণে। এখন লামের কারণে কেন আসলো? কারণ এই লামের পরে একটা মনে করে নিতে হবে, লামের মধ্যে একটা কি আনে মাসদারিয়া গোপন আছে, কি আছে? আনে মাসদারে একটা গোপন আছে লামের এই যে পরে। এই যে হ্যাঁ হ্যাঁ ওর পরে মনে করে নিতে হবে একটা আনে মাসদারিয়া কি আছে? গোপন আছে। এই গোপন আছে। আনে মাসদারিয়াটাই কি কিন্তু এখানে মাসদারের অর্থটা নিয়ে আসে, এবং আন যেহেতু ফেলে মুজারের শেষে জবর দিবে, সুতরাং এখানেও লাম শুরুতে আসার কারণেও কি হবে? ফেলে মুজারের শেষে জবর হবে। বুঝেছেন ভাই? জি কথাটিকে আমি বুঝাতে পারছি? অন্য ভাইরা বলেন। জি বুঝছি। জি বুঝছি, সে লাম 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 যদি অনেক ক্ষেত্রে লাম যদি আমি কোন ক্ষেত্রে যদি লামকে আমি হরফে জার ধরি, তাহলে আমাকে যদি লাম ছাড়া মাসদার করতে হলে এখানে একটা আন আছে, গোপন একটা আন আছে লামের পরে। ফেলে মুজারের শুরুতে এটা আসলে বলছিল, হবে। ফেলে মুজারের জি শুরুতে জি যদি লাম আসে সেক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ এই লামটা মাসদারের অর্থ দিবে। এখানে হরফে জন্ম এলা অর্থ দরকার নেই, আপনার এখানে মাসদারের অর্থ নিয়ে আসবেন, বুঝতেছেন? ওখানে মাসদারের অর্থ দিবে। জি জি। এখন অর্থ দিবে। আন ও যেহেতু ওখানে মাসদার, আন বলে। আন যোগ মনে করে নিতে হবে। আর আন থাকলে যেহেতু ফেলে মুজারের শেষে জবর হয়, সুতরাং এখানেও কি হবে? জি। জবর হবে। যেমন এখানে ছিল কি লিয়াফ, এখানে তো আবার জেদ দিচ্ছে। ইয়াকরাউ, ইয়াকরা আনে, ইয়াকরাউ না ছিল না, ইয়াকরাউ। এখন যেহেতু লাম যোগ হয়েছে সুতরাং কি বলতে জি হবে আপনাকে? লিয়াকরা, যেহেতু এখানে একটা আন আছে মনে করতে হবে, এখানে একটা গোপনে কি আছে? আন আছে, এটা মনে করতে হবে। জি ভাই, বুঝতেছেন আপনারা? জি মুজারে সে মুরাব ইসমে মুরাব হয় শুধু দুটো সিগা বাদ দিই। জি, তাহলে আমি এখন সামনে পড়া শুরু করি। তালাসা শাহিদু লিয়াকরা আল কুরআন, শাহিদ বসেছে কিসের জন্য? লিয়াকরা আল কুরআন, কিসের জন্য বলেন? কোরআন পড়ার জন্য। কোরআন কোরআন পড়ার জন্য। জালাসা শাহিদ আল কুরআন, শাহিদ বসেছে কোরআন পড়ার জন্য। তাজলিসু ফাতিমাতু লিতাকরা কিতাবান, ফাতেমা বসেছে লিতাকরা কিতাবান, কিতাব পড়ার জন্য। বলেন। এটা কি গোপনে করে দিয়ে?
এটা কি দ্বিবচন হয়েছে? কিতাবান কি দ্বিবচন হয়েছে? ও না না, না না, এটা তো এখানে এটা মাফুল হিসাবে আপনার হলো দুই জবর হয়েছে। এখন যখন কোনো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর শেষে যদি কি হয় দুই জবর হয় তাহলে একটা আলিফ দিতে হবে। অক্ষর সময় আপনাকে কি বলতে হবে? কিতাবা কি বলতে হবে? অক্ষর সময় দুই জবর ওয়ালা হরফে এক আলিফ এক জবর বাদ দিয়ে এক আলিফ টান করতে হবে। তাজলিসু ফাতিমাতু লিতাকরা কিতাবান। ইয়া শাহিদু ইজলিস আলাল কুরসিয়ি। হে শাহেদ তুমি বসো চেয়ারের উপর। বলেন ইয়া শাহিদু ইজলিস আলাল কুরসি। হে শাহেদ তুমি বসো চেয়ারের উপর। লিতাকরা হাদিহি জারিরাতাল আরাবিয়াতা, যাতে করে তুমি পড়তে পারো এই আরবি গ্রন্থটি, এই আরবি এই অধ্যায়টি, এই আরবি অধ্যায়টি জারিরাতিল আরাবিয়াতি। বুঝতেছেন? জন্য অধ্যায়টি পড়া, যাতে করে তুমি পড়তে পারো এই আরবি অধ্যায়। জি জি। ইয়া ফাতেমা তু, হে ফাতেমা, ইজলিস আমামাল মুআল্লিমাতি। হে ফাতেমা তুমি বসো মুআল্লিমের সামনে। লিতাকরাই দারসাল ইয়াউম, যাতে করে তুমি কি না কিসের জন্য? আজকের সবক পড়ার জন্য। তাহলে এখানে তাকরাটা কিসের অর্থ আসলো? লাম শব্দ আসার কারণে মাসদারের অর্থ আসলো। এর অর্থ আসবে কি? আজকের সবক পড়ার জন্য। তাহলে এখানে যদি আপনি লিতাকরাই না বলে যদি বলেন লিল কিরাআতি দারসাল ইয়াউম, একই অর্থ হইল। এখানে আল কিরাআতু যেমন মাসদারের অর্থ আসবে, এখানে লিতাকরাইয়ের অর্থটাও কি মাসদারের অর্থ আসবে। কথাটা বুঝলেন ভাই? তাহলে এখানে তুমি বসো হে ফাতেমা, তুমি শিক্ষকের সামনে বসো আজকের ক্লাস পড়ার জন্য। তাহলে এখানে অর্থ আসলো আনা আজলিসুল আনা ফি গুরফাতি লি আকরা কিতাবান আরাবিয়ান। আমি এখন আনা আজলিসু আল আন, আমি এখন বসবো ফি গুরফাতি আমার ঘরের মধ্যে, ঘরের মধ্যে লি আকরা কিতাবান আরাবিয়ান, আরবি কিতাব পড়ার জন্য। পড়ার জন্য। তাহলে এখানে পড়ার জন্য এই যে আল কিরাআতু অর্থ আসলো, মানে মাসদারের অর্থ আসলো। আল কিরাআতু মানে কি? পড়া। সেখানে এখানেও কি আসলো? আল কিরা আলিকরাউ মানে আকরাউ মানেও কি আসলো? মাসদারের অর্থ আসলো। অন্য ভাইরা বুঝতেছেন? জি। মাসদারের শুরুতে লাম যোগ করো। আল কিরাআতু যে অর্থ আসবে আকরাউ বা আকরা অর্থ একই আসবে, যেহেতু শুরুতে লাম আছে। তাহলে অর্থ হলো লি আকরা কিতাবান আরাবিয়ান, আরবি কিতাব পড়ার জন্য। পড়ার জন্য, যে পড়া এই কথাটা হলো মাসদারের অর্থ। তামরিনুল আউয়াল, প্রথম অনুশীলনী। মাসদারের শুরুতে লাম যোগ করো এবং অর্থ বলো। তারপর 5টি করে ফেল তৈরি করো এবং শুরুতে লাম যোগ করে তা অর্থ বলো। এখানে জি, অন্য ভাইরা মিউট করুন, যারা কথা বলছেন মিউট করে নিন। তাহলে মাসদারের শুরুতে লাম যোগ করো ও অর্থ বলো। তাহলে এখানে আল কিতাবাতুর শুরুতে লাম যদি যোগ করেন তাহলে কি হবে? জি, লাভলি খাতুন আপনি আপনার মিউট করেন, আপনার ওখান থেকে সাউন্ড আসতেছে। লাভলি খাতুন, জি লাভলি খাতুন আপনি মিউট করুন, আপনার আওয়াজ আসতেছে, মিউট করে নিন। হ্যাঁ, এইভাবে বলে দিবেন, যারা আওয়াজ আসবে আপনার একটু নাম বলে দিলে উনি বুঝতে পারে। হয়তো অনেক সময় মিউট করে বা আওয়াজ শুয়ে হয়তো অনেক সময় হয়তো ভুলে যায়, এরকম হয়ে যায় অনেক সময়। আমিও অনেক সময় ভুলে গেছি। হ্যাঁ, আমি একটা মিটিং করতেছি অস্ট্রেলিয়াতে, আমি যে অফিসে ক্লাস করি, হ্যাঁ অস্ট্রেলিয়া আলিম ইউনিভার্সিটিতে, সেখানে কি করতেছে, এদিকে দেখা গেছে মিউট না করে এদিকে দেখা গেছে বাড়িতে কথা বলতেছে। হ্যাঁ, তো পরে আমার সাইক সব শুনে নিয়েছে, বুঝতেছেন? এরকম হয়ে যায়। এখানে আল কিতাব, তাহলে এখানে একদম লাম যোগ করে ফেলি। জি, তাহলে আল কিতাবাতু, জি এখানে এখন লাম যোগ করেন। আল কিতাবাতু শুরুতে লাম যোগ করো, তারপর 5টি করে ফেল তৈরি করতে হবে। যেখানে 5টি ফেল আছে না, এখানে সংক্ষিপ্ত আকারে 5টা ফেল দিয়েছে, মানে যেটি মেন ফেল।
দিয়েছে তো না? এখন এখন বিষয় এই যে এখন এইখানে আমার কাছে যা হ্যাঁ, আছে এগুলো তো সব মাত্রা দেওয়া এক আল দুই কিতাবুন চার পাঁচ। আশহাদু, তাই না? তাহলে তো আমি এখানে তো তাহলে আমি হ্যাঁ ওটা মূল অক্ষর আগে হ্যাঁ বার করে এটা নেব নাকি? হ্যাঁ হ্যাঁ, এখানে আল কিতাব সবগুলো যদি মাসদার, মুজারের গর্দান দেন, কাতাবা ইয়াকতুবু আমি মূল ইয়াকতুবু দিয়ে অক্ষর, করেন। এক হ্যাঁ মূল অক্ষর বাহির করে নেব, নিয়ে কাপ তা হ্যাঁ, বা, যেমন আল কিতাব তাহলে তো করলেন দিয়ে এখান থেকে এক তাবু, হ্যাঁ লায়াক লায়াক ইয়াকতুবু তাবা হবে, লায়াক তাবা, কাতাবা এক ইয়াকতুবু। তুবু থেকে লায়াক তুবা, হ্যাঁ হ্যাঁ, লা ইয়া ফালু ইয়াকতুবা থেকে লি এক তাবু, তাকতুবা লি ইয়া তাকতাবা লি তাকতুবা লি তাকতুবি লি আকতুবা। বুঝতেছেন? এটা বাইরে থেকে এভাবে লিখতে মাস্টার হবে, করেন। সুন্দর করে লিখে লিখে মুখস্থ করতে হবে। জি। তারপরে আশরুপু দিয়ে বলেন, আশরুপু দিয়ে বলেন 5টা। অর্থাৎ মাজি, আর মাজির দুটা নাকি ওয়াহিদের দুটা, ওয়াহিদ 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 গায়েবের দুটা, একটা হলো মুজাক্কার মুয়ান্নাসের। তারপরে হাজেরের দুটা, মুজাক্কারের একটা মুয়ান্নাসের একটা। কয়টা হলো? 4টে। আর একটা হলো মুতাকাল্লিমের একটা। মোট 5টা। গায়েবের কয়টা? দুটা গর্দান দিবেন, মুজাক্কার মুয়ান্নাস আর হলো হাজেরের দুটা, মুজাক্কার মুয়ান্নাস। এই যে এখানে দেখেন, এই দেখছেন আচ্ছা হুজুর, লি পড়া শেষ হলে ইয়াকরা সবার শেষে হলো। আমার একটা প্রশ্ন, জি আচ্ছা, পাঠ এই যে শেষ এটা হলো হলে আমার একটা প্রশ্ন গায়েবের দুটা, থাকবে। এটা হলো মাজি। জি আচ্ছা ঠিক আছে, ক্লাস শেষে প্রশ্ন করেন। এটা হচ্ছে আপনার জি। আহ গায়েবের, এটা হলো গায়েব মুজাক্কারের, এটা হলো মুয়ান্নাসের। এটা হলো হাজেরের মুজাক্কার, এটা হলো হাজেরের মুয়ান্নাস, আর এটা হলো মুতাকাল্লিম। এই 5টা। সাথে মিল করে ওখানে করতে হবে। জি। আশরুবু দিয়ে বলেন একজন। সারাবা ইয়াশরুবু বলেন। ইয়াশরুবু দিয়ে বলেন। লি ইয়াশরাবা, লি তাশরাবা, লি তাশরাবা, লি তাশরাবি, লি আশরাবা। হলো 5টা। তারপর জি। বলেন আল ফাহমু দিয়ে বলেন। ফাহিমা ইয়াফহামু, ইয়াফহামু দিয়ে বলেন। লি লামটা যোগ করেন, লি ইয়াফহামা, শুধু শেষে জি জবর দিবেন। লিয়াফহামা, লিয়াফহামা, লিতাফহামা, লিতাফহামা, লিতাফহামি, লিআফহামা। আসসামু দিয়ে বলেন। সামা ইয়াসুমু, সামা ইয়াসুমু, ইয়াসুমু দিয়ে বলেন। লি ইয়াসুমা, লি তাসুমা, লি ইয়াসুমা, না লি তাসুমা, লি তাসুমা, না লি তাসুমি, লি আসুমা। হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন, আপনারা বলেন। সামু আন্নামু ইরসালা লা ইয়ারসালা। ইয়াসুমা বলেন। না লিখে আসবে না সাথে। তারপর আত-তাওবাতু দিয়ে বলেন। তাবা ইয়াতুবু বলেন, তাবা ইয়াতুবু। লিতাবা, লিতাবা, লিয়াতাবা, লিয়াতুবা, লিয়াতুবা, লিতাতুবা, লিয়াতুবা, লিয়াতুবা। লিতাতুবা, লিতাতুবা, লিতাতুবি, লিআতু, লিআতুবা। আচ্ছা আসসাইদু, ঠিক আছে। তারপরে আসাইদু, সাদা ইয়াসুদু, ইয়াসুদু। লিয়াসদা, হ্যাঁ লিয়াসদা, লিতাসদা, লিতাসদা, লিতাসদি, লিআসআদা। জি। তারপরে এভাবে প্র্যাকটিস করুন, আপনারা সরাসরি দেখে দেখে প্র্যাকটিস করুন। আনাউমু দিয়ে সুন্দর করে নামা বুঝে ইয়ানুমু। হ্যাঁ লিখে বলেন, তারপর নামা ইয়ানুমু, ইয়ানুমু দিয়ে বলেন। লিয়ানুমা, লিতানুমা, লিতানুমা, লিতানুমি, লিয়ানুমা। তারপরে আল ইরসালু দিয়ে বলেন। হরফে ইল্লাত থাকলে কি ওটা হচ্ছে কিসের সাথে তালিল হয়ে চলে যাবে? কোথায়? এর মাঝখানে যে হরফে ইল্লাত, যেমন নাউন, এখানে তো নুন ওয়া মিম, জি ওই যে ওয়া তো কেন হরফে ইল্লাত, ওটা এখানে তো আলিফ হয়ে যাবে, এগুলো পাঞ্জেগান্তে পড়বেন সামনে যখন আপনারা প্রাইভেট পড়বেন। যেটা পরে পেশে ইয়া হয়ে যাবে আর পেশের পরে ওয়া হয়ে যাবে। জি 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 জি। তাহলে ঠিক আছে। তারপর আল ইরসালু দিয়ে বলেন। রাসালা ইয়ারসুলু, ইয়ারসুলু দিয়ে বলেন। রাসালা ইয়ারসুলু, আরসালা ইরসিলু, ইরসিলু, আরসালা ইরসিলু, ইরসিলু দিয়ে বলেন।
লিয়ারসুলা লিতারসুলা লি তারসুলা লি তারসুলি লি লিতারসালা লিতারসালা আন-নুজুলি দিয়ে বলেন নাযালা ইয়ানজুলু লিতারসালা লিয়ারসালা লিতারসালা নাযালা আন-নুজুলু তাহলে ইয়ানজুল লিয়ানজুলা বলেন লিয়ানসালা লিতানসালা লিতানসালা লিতানসালি লিআনসালা। তারপরে বলেন আল ইজাবাতু আজাবা ইউজিবু আজাবা বলেন আজাবা লিয়াজুবা লিয়াজাবা লিতাজাবা বলেন লিয়াজাবা লিতাজাবা লিতাজাবা লিতাজাবি লিআরাবা। তারপরে লিনাজাবা अतोआ ली अतोआ इतोआ से तोआ पहले लियतोआ ली लियतोआ ली ततोआ ली ततोआ ली ततोआती ली अतोइन ली अतोआ ली अतोआ। আল গসল দিয়ে গসালে ইয়াগসুলু লিয়া গসুলা লিয়া গসালা লিতাগসালা লিতাগসালি লিতাগসালা লিতাগসালা জি আন-নাসরু দিয়ে বলেন লিয়ানসারা লিতানসারা লিতানসারা লিতানসারি লিআনসারা জি লিয়ানসারা আমার লিতানসারা লিতানসারি লিআনসারা লিআনসারা। তাহলে এটি মোটামুটি আপনাদের অর্থ তো জানেন, এগুলোর সব অর্থ জানেন? জি জানি। নাসালা মানে হচ্ছে সাহায্য করা, গসল মানে হচ্ছে ধৌত করা, ইসাল্লাহ মানে প্রেরণ করা, নাও মানে ঘুমানো, নুসুল মানে প্রেরণ নাসিল করা, আর ইজাবু মানে জবাব বাড়িতে রাখা মানে অনুসরণ করা, সাহিত্য মানে ভ্রমণ করা, তাওবা মানে ক্ষমা প্রার্থনা, সাউ মানে সংযম হওয়া, এগুলো সবই পারবো। এগুলো আসানা আছে। মিনাল বাইতি লি যাহাবা ইলাল মাদ্রাসাতি, রশেদ ঘর থেকে বাড়ি থেকে বাইর হলো মাদ্রাসায় যাওয়ার জন্য। মাদ্রাসায় যাওয়ার জন্য খারাজা রাশিদুন মিনাল বাইতি লিয়া যাহাবা ইলাল মাদ্রাসাতি। জি, রাশিদ ঘর থেকে বের হলো লি যাহাবা ইলাল মাদ্রাসাতি, যাওয়ার জন্য। তাহলে যে লিয়া যাহাবা এর অর্থ কি আসলো? মাসদারের অর্থ, মাদ্রাসায় যাওয়ার জন্য। এই যাওয়ার জন্য এটা হলো মাসদারের অর্থ, বুঝতেছেন? মানে হুজুর আমি বলি এটা সেই কারণে যে সরের নিয়াতে আমিল, এখানে যে লামের 4টি হলো 6টি অর্থ দাঁড়ায়, তার ভিতরে একটা ইখতিসাস অর্থাৎ নির্দিষ্ট অর্থের জন্য লাম, এটা তো এসএম এর ক্ষেত্রে আসছে। এসএম এর পূর্বে লাম যুক্ত হলে সেটা নির্দিষ্ট হয়ে যায়। এখানে আসছে মাসদারের ক্ষেত্রে এটা আলাদা। হ্যাঁ, এটা ফেলে নাকি ফেলে মুজাদ্দেদ। আমার যে প্রশ্নটা ছিল বলছিলাম যে পাঠের প্রশ্ন আছে, যে এই লামটি শুধু যদি ফেলে মুজারির সাথে যুক্ত হয় তবে মাসদার হবে, ফেলে মাঝের সাথে যুক্ত হলে কি হবে নাকি? না না, ফেলে মাঝির শুরুতে আপনার আসবে না তো। ও, ফেলের মাঝি বা আমরেতে শুরুতে আসবে না, শুধুমাত্র ফেলে মুজারির ক্ষেত্রে। আমরের শুরুতে আসবে কিন্তু ফেলে মাঝিতে আসবে না। ওটা যখন আসবে তখন আপনি অন্য অধ্যায়ে পেয়ে যাবেন, কিন্তু আমরের শুরুতে আসবে না। আমি এইটুকু জানবো যে এটা হচ্ছে ফেলে মুজারির পূর্বে যুক্ত হবে, আর যুক্ত হলে সেটা মাসদারের অর্থ দিবে। জি জি জি, কিন্তু আমরের শুরুতে আবার আসলে ওটা মাসদারের অর্থ আসবে না, তখন আলাদা অর্থ আসবে। কিন্তু মাঝির থেকে কখনোই আসবে না। ইফাল, ফাল মানে কি? ইফাল মানে কি? করো। এর শুরুতে যদি লাম যোগ করেন লিয়া ফাল মানে কি? অবশ্যই করো, মানে তাকিদ, দৃঢ়তা বোঝানোর জন্য। হ্যাঁ, দৃঢ়তা বোঝানোর জন্য। তাহলে এটা মাঝিতে কখনোই আসবে না, মুজারিতে আসলে সেটা মাসদার হিসেবে ধরবো আমরা। জি, আর আমরে আসলে তাকিদ, দৃঢ়তা বোঝানোর জন্য। এটা যখন আসবে তখন আপনারা পেয়ে যাবেন। আচ্ছা। জাহাবাত বিনতু ফাতেমা ইলা হাদিকাতিল মানজিলাতি লিতালআবা হুনাকা মা যায়নাব। ফাতেমার মেয়ে গিয়েছে বাগানাতে, তাদের নিজ বাগানে, মানজিলি মানে গ্রামের বাগানে। লিতালআবা কিসের জন্য? খেলার জন্য। হুনাকা মা যায়নাব,
সেখানে জাইনাবের সাথে। তাহলে ফাতেমার মেয়ে গ্রামের বাগানে গিয়েছে খেলার জন্য, সেখানে জাইনাব রয়েছে বা জাইনাবের সাথে খেলার জন্য। বুঝতেছেন? জি। আনা আবুদুল্লাহ লি আদখুলাল জান্নাহ, আমি আল্লাহর ইবাদত করব জান্নাতে যাওয়ার জন্য। জান্নাতে যাওয়ার জন্য। জান্নাতে লি আদখুলাল, এই যেখানে এটা মুতাকাল্লিমের সিগে ওয়াহিদ মুতাকাল্লিম, কিন্তু এখানে মাসদারের অর্থ আসলো, কিসের অর্থ আসলো? মাসদারের। তাহলে কি বললাম আমরা? জান্নাতে প্রবেশ করার জন্য, মানে আলিদ খালু এর অর্থ আসলো। আলিদ খাল মানে কি? মাসদারের। আদখালাল জান্নাহ। জি। তারপরে কুলতু লি জাইনাবা, আমি জাইনাবকে বললাম, ইয়া জাইনাবা, হে জাইনাব, খুজ হাজাল কুবা, এই গ্লাসটি কি করো? ধরো। দি তাশরাবি, কিসের জন্য? পানি পান করার পানি পান জন্য। করার জন্য। মা আন বারিদান, ঠান্ডা পানি। বারিদ মানে কি? ঠান্ডা। ঠান্ডা পানি, বরফ গলিত পানি। ঠান্ডা পানি। ইয়া বিনতা খুজ, হে বেটি, হে জাইনাব, তুমি ধরো এই গ্লাসটি ঠান্ডা পানি পান করার জন্য। তাহলে এখানে লিতাশরাবার অর্থ কি আসলো? মাসদারের অর্থ, পান করার জন্য। ভাইয়েরা বুঝছেন? আরসালাল্লাহু অন্য ভাইয়েরা বুঝছেন? রাসূলাহু, আরসালাল্লাহু রাসূলাহু। অন্য ভাইয়েরা কি ঘুমিয়ে গেলেন নাকি? না হুজুর, শুনতেছি আপনার কথা। জাহাঙ্গীর আলম ভাই, তারপরে ইমাম ভাই, তারপরে শাহাদাত ভাই, লাভলি আমাদের বোন, আপনারা শুনছেন? জি হুজুর, শুনতেছি। জি জি। হুজুর আপনার পিসি হলো নাকি? হ্যাঁ, না নেট স্লো। ও পিসি স্লো হবে কেন? নেট স্লো। আমার পিসি ভালো মানের পিসি, খারাপ না খুব। জি, ঠিক আছে। তারপরে বলেন, আরসালাল্লাহু রাসূলাহু লিইখরিজান নাসি আরসালাল্লাহু মিনাল রাসূলাহু যুলুমাতি ইলান লিইখরিজান নূর। নাসা, আল্লাহ তাআলা রাসূলকে পাঠিয়েছেন। আরসালাল্লাহু রাসূলাহু, আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন লিইখরিজান লিইখরিজান নাস, নাসা, মানুষকে বের করার জন্য। কিসের জন্য? বের করার জন্য। বের মিনাল করার জন্য, যুলুমাত, মিনান নাস, অন্ধকার থেকে, অন্ধকার ইলান নূর, থেকে নূর আলোর মানে কি? দিকে, আলো, আলোর দিকে। আলোর দিকে। আরসালাল্লাহু রাসূলাহু, আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন লিইখরিজান লিয়াখরুজা, নাস। বের করার জন্য। এখানেতে লাম, এই যে আল ইখরাজু, ইখরাজু, এই মুজাদের শুরুতে লাম আসার কারণে মাসদারের অর্থ আসলো বের করার জন্য, তাহলে মানুষকে বের লিইখরিজান করার নাস, জন্য। লিইখরিজান নাস অর্থাৎ মানুষদেরকে বের করার জন্য। বের করার জন্য। কোথা মিনাল থেকে? যুলুমাতি মিনাল যুলমাতি ইলান ইলান নূর, নূর, অন্ধকার অন্ধকার থেকে থেকে আলোর দিকে। আলোর দিকে। খালাকাল্লাহুল ইনসানা, খালাকাল্লাহুল ইনসানা লিয়াবুদাহু ওয়া ইয়াহু, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। খালাকাল্লাহু, আল্লাহ সৃষ্টি করেছেন মানুষকে, লিয়াবুদাহু, কিসের জন্য? তার ইবাদতের জন্য। ইবাদত করার জন্য, তার ইবাদত ওয়া করার জন্য, ইয়াহু, ওয়া ওয়াইতিআহু, এবং ইয়াতিআহু, তার আনুগত্য এবং করার তাকে জন্য। আনুগত্য করার জন্য। তাহলে এখানে এই যে লামের অর্থ কি আসলো? মাসদারের অর্থ আসলো। ক্বালাতিল, হ্যাঁ হুজুর বলেন। এখানে একটা এই যে হাইলাইট করা আছে, জি মানে ইয়াবুদু আর ইউতিউ, জি। এটা দ্বারা কি এটার দ্বারা হলো যে বোঝাচ্ছেন? এটার দ্বারা হচ্ছে এই যে লাম যেটা আছে না, এলাম, জি 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 এই লামটা তো শুধু ইয়াবুদু শুরুতে আছে কিনা, কিন্তু জি ইয়াতিউর জি, শুরুতে আসেনি। কিন্তু মানে তারপরও এটা, এই ইয়াতিউটার শুরুতেও মনে করতে হবে লাম আছে। কেন? এই যে ওয়াও হারফ, হ্যাঁ হ্যাঁ, ওয়া দ্বারা এটাকে যুক্ত করা জি হবে। জি জি জি, যুক্ত করার জন্য। অর্থাৎ মনে করতে হবে এই ইয়াতি ও এর শুরুতেও লাম আছে, ইয়াবুদুর শুরুতেও লাম আছে। কারণ কি? এখানে একটা অ আছে, এই যে ও দাগ দিয়ে দিয়েছি। অটার নাম হলো কি? হরফে আত। বলেন, অটার নাম কি? হরফে আত, হরফে আতের কাজ কি? আতফ, তার আতফ। পূর্বের শব্দকে, তার মানে তার পরের শব্দটাকে তার পূর্বের শব্দের সাথে গুণগত ভাবে কি করে দিবে? মিলিয়ে দিবে। কিভাবে গুণগত? তার পূর্বের শব্দের যদি যে গুণ থাকে, লাম যোগ যে গুণ আছে, তার পরের শব্দকে সেই গুণে গুণান্বিত করে দিবে। বুঝতেছেন? এটা কিসের মতো? ওই যে মাফুলে মুতলাকের মতো, যে তার মাসদা পূর্বের পূর্বের মাসদা পরবর্তী অর্থ পূর্বের অর্থের সাথে মিল রেখে একই রকম হয়। জি জি, এই হলো বিষয়। এইখানে কি ক্বালাতিল ইমামু লিবুনতাহা লিবিনতিহা, ক্বালাতিল উম্মু লিবিনতিহা, মা তার বেটিকে বলল, আজহিবি ইলা ফিরাশিক, তুমি যাও তোমার বিছানার দিকে, লিতানুমা লিতানামি,
আলা ইসমিল্লাহ কিসের জন্য? লি তানামি মানে কি? ঘুমের জন্য। নামা ইয়ানুমু, ইয়ানুমু থেকে লি তানামি, ওয়াহিদ হাজিরের জন্য। হ্যাঁ, তাহলে কি আসলো? ঘুমের জন্য। এখানে আবার লি তানামির অর্থ নিয়ে আসা দরকার, এখানে মাসদারের অর্থ নিয়ে আসবেন, কারণ এই যে লাম শুরুটা আছে একটা, আর লামের পরে একটা গোপন আছে, কি গোপনে মনে করতে এখানে আনে মাসদারি আছে, আনে মাসদারের অর্থটা নিয়ে আসছে আমাদের। আনে মাসদার আলা ইসমিল্লাহ, আল্লাহ আলা ইসমিল্লাহ কিসের নামে? আল্লাহর নামে। তাহলে তুমি তোমার বিছানা দিকে যাও ঘুমার জন্য আল্লাহর নামে। কিসের নামে? আল্লাহর নামে ঘুমার জন্য তোমার বিছানা দিকে যাও। এখন এই পড়াটা পড়ে আপনাদের আশপাশে যারা আছে তাদেরকে আরবিটা বলবেন। আপনার ভাই থাকলে ভাইকে বলবেন ক্বালাতিল উখত লি আখিহা, ভাই তার কি করলো? তার ভাইকে বলল ইজহাবি তুমি যাও তোমার বিছানার দিকে, ইলা ফিরাশিক লি তানুমা আলা ইসমিল্লাহ, আল্লাহর নামে। বুঝতেছেন কথাটা? এভাবে আপনার আরবি ইবারত তৈরি করবেন। কমাল কমা তিলমিজু, কমা তিলমিজুল জাকিয়ু, মেধাবী ছাত্র দাঁড়াইলো। মেধাবী ছাত্র কি করলো? দাঁড়ালো। দাঁড়ালো। লিউজিবা আলা সুআলিল মুআল্লিম শিক্ষকের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তাহলে এখানে ইজিবা এর অর্থ কি আসলো? মাসদার, উত্তর দেওয়ার জন্য। কিসের? আলা সুআলিল মুআল্লিম শিক্ষকের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মেধাবী শিক্ষার্থী কি করলো? দাঁড়াইলো। হ্যাঁ, তারপরে আখাস্তুল বান্দাকিয়াতু, আখাস্তুল বান্দাকিয়াতু ওয়া যাহাবতু ইলা ইলা গাবাতি, গাবাতিন বাঈদাতিন। যে আমি কি ধরলাম? আমি বন্দুক ধরলাম মানে রাইফেল ধরলাম এবং গেলাম কোথায়? বাগানের দিকে। গাবাতুন মানে কি? বাগান। যাহাবতু ইলাল গাবাতি, এবং গেলাম কোথায়? বাগানের দিকে। বাঈদাতিন মানে গাবাতিন বাঈদাতিন মানে কি? দূরের বাগানে। কোথায়? দূরের বাগানে। আসিয়াদু লিআসিদা মানে শিকারের জন্য। শিকারের জন্য। নামরান, নামরুন মানে কি? বলেন। নামরুন, নামরুন এটা জানে, এটা একটা প্রাণী হবে। নামরুন পাখি, পাখি তো না। নামরন এখানে এখানে তো দেয়া দেখেছেন না। নামরন আছে, আছে আসাদুন বাকসুন নামরন নাই, অন্য জায়গায় থেকে আছে কিনা। আরবিটা কি হতে পারে? আচ্ছা ঠিক আছে, আপনারা একটু দেখে নেবেন। হ্যাঁ, গুগলে দেখে নেবেন, ঠিক আছে? নামরন জি। নামরন তো অবশ্যই আছে এদিকে একটা জায়গায়। আচ্ছা, শিকারের জন্য বা পশু শিকারের জন্য আমি বলে রাখি, আপনারা পরে দেখে নেবেন, না আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবো, ঠিক আছে? নামরুন মানে পশু বা এরকম জাতীয় একটা শিকারের জন্য আমি দূরের বাগানে গেলাম। তাদখুলু উম্মু মাজিদ আল আন মাতবাখা লি তাতবুখি লি লিইসরাতি তাআমাল গাদা গদা গদা। মাজিদের মা প্রবেশ করলো এখন রান্নাঘরে, রান্না করার জন্য। লিতাদবুখা মানে কি? রান্না করার জন্য। লিল ইসরাতি তাআমা গদা, সকালের খানা। কিসের খানা? সকালের খানা পাক করার জন্য। মাজিদের মা এখন রান্নাঘরে প্রবেশ করলো সকালের খাবার রান্না করার জন্য।
দ্রুত সকালের খাবার রান্না করার জন্য। বুঝতেছেন ভাই? অন্য ভাইরা বুঝতেছেন কি? জি 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 মাজিদের মা এখন রান্নাঘরে দ্রুত রান্না করার জন্য প্রবেশ করলো। ইয়া উম্মা মাজিদ, হে মাজিদের মা, আলবিস আলাদাকা লিবাসান নাজিফান, হে মাজিদের মা, তুমি তোমার সন্তানকে উত্তম পোশাক পরিধান করাও, বা দামি পোশাক পরিধান করাও, বা মূল্যবান পোশাক পরিধান করাও। লি তুরসিলাহু ইলাল মাদ্রাসাতি, মাদ্রাসায় মাদ্রাসায় পাঠাও। কিসের জন্য? পৌঁছানোর জন্য, বা মাদ্রাসায় পাঠানোর জন্য। কিসের জন্য? লিতুরসিলাহু ইলাল মাদ্রাসাতি, মাদ্রাসায় পাঠানোর জন্য। আল ইরসালু মানে কি? পাঠানো। পাঠানো। তাদরিস বিনতা মাজিদ লুগাতাল আরাবিয়াতা লিতাফহামা কিতাবাল্লাহ, মাজিদের বেটি আরবি ভাষা কি করেছে? শিখেছে। তাদরাসা বিনতু মাজিদ, মাজিদের বেটি আরবি ভাষা কি করেছে? শিখেছে। দার্স মানে কি? শিখা। বুঝতেছেন? জি জি, কিসের জন্য? শিখেছে লিতাফহামা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব বুঝার জন্য। আইয়ুহাল মুজনিবু, হে গুনাহগার। মুজনিব মানে কি? গুনাহগার। মুজনিব মানে কি? গুনাহগার। হে গুনাহগার। আদখিল মসজিদা, কোথায় প্রবেশ করো? মসজিদে। মসজিদে। মসজিদে প্রবেশ করো। লিতুবা ইলাল্লাহ, আল্লাহর লিতুবা ইলাল্লাহ, যাতে করে তোমাকে তওবা করার জন্য। আল্লাহর নিকট কি করো? তওবা করো। তওবা যাতে করার করে জন্য। আল্লাহর কাছে তওবা করো। করার জন্য। করার জন্য। লিতুবু ইলাল্লাহ, আল্লাহর নিকট তওবা করার জন্য। তওবা করার জন্য। দাখালাত ফাতিমাতু হাম্মামা লিতাদখুলি কমিসাহা, ফাতিমা কোথায়? গোসলখানায় প্রবেশ করেছে। ফাতিমা গোসলখানায় প্রবেশ করেছে তার জামা ধোয়ার জন্য। তার জামা ধোয়ার জন্য। ইয়া আমরা রাশিদিন, ইয়া আম্মু রাশিদিন, ইয়া আম্মা রাশিদিন, হে রাশিদের চাচা, হে রাশিদের চাচা। আবুকা শাইখুন কাবিরুন, তোমার বাপ অনেক বৃদ্ধ। আবুকা শাইখুন কাবিরুন, তোমার বাবা অনেক বৃদ্ধ। আখুজ ইয়াদাহু, অথবা তুমি কি করো? তার হাতকে ধরো। লি তানজিলাহু মিনা সাইয়ারাতি, কিসের জন্য? গাড়ি থেকে নামার জন্য। সাইয়ারাতুন মানে কি? গাড়ি। গাড়ি থেকে নামানোর জন্য কি করো? তার হাতটি ধরো। হে রাশেদের চাচা, তোমার বাবা অনেক বৃদ্ধ, তার হাতটি ধরো গাড়ি থেকে নামার জন্য। বুঝতেছেন ভাই? এ পর্যন্ত আপনাদের পড়া থাকলো। আর নিচে এই যে নিচের প্রশ্নগুলো পড়ো এবং অর্থ বলো, এগুলা পড়বেন। হ্যাঁ, পড়ে অর্থ করে নিয়ে আসবেন। এই পৃষ্ঠা পর্যন্ত আপনাদের পড়া থাকলো। ঠিক আছে? যেগুলো পড়াইলাম না ওগুলাই প্রশ্ন আকারে জবাব দেওয়া। জি জি, প্রশ্ন আকারে জবাব। তাহলে আগামী সপ্তাহ থেকে পড়া শুরু হবে কোথা থেকে? এই যে ৫৫ নম্বর পৃষ্ঠা থেকে। কারণ এই ২ পৃষ্ঠা যেটা আছে এগুলো হলো ওই প্রশ্নগুলাই। বুঝতেছেন? যেগুলা পড়াইলাম, যে ওদের প্রশ্নগুলো এখানে। এগুলো নিচে অনুশীলন করা। তাহলে আগামী সপ্তাহ থেকে ৫৫ নম্বর পৃষ্ঠা থেকে পড়া শুরু হবে। এটা আপনারা মাথায় রাখবেন। হ্যাঁ, ১০ নম্বর অধ্যায় আপনাদের আগামী সপ্তাহ শুরু হবে। এটা হুজুরকে বলবেন। আর আপনাদের আমি পড়াইলাম ৯ নম্বর সবক। ঠিক আছে? ৯ নম্বর অধ্যায়টা আপনারা পড়ে আসবেন। ঠিক আছে ভাই? ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমানত ভাই, জি ভাই, তাহলে গ্রুপে মেসেজ দেন, ওই ২টা সাবজেক্ট কিন্তু বাদ পড়ে যাচ্ছে। ওই একটা হচ্ছে